ঢাকা উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আজকে যারা আহত এবং নিহত হয়েছে তাদের প্রতি রইল সমবেদনা এবং নিহত যারা হয়েছেন তাদের ফ্যামিলির প্রতি রইল সমবেদনা। তো আজকের যে দুটি ঘটনা চোখে পড়ার মতো সেটি হচ্ছে জামাতে ইসলামের আমির তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং ছাত্রদলের সভাপতি রাকিব ইসলাম রাকিব সেখানে গিয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের প্রশ্ন এসেছে, নানা ধরনের সমালোচনা এসেছেন যে ওই ক্রাইসিস মুহূর্তে তারা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে গিয়েছেন এবং তাদের সাথে যে লোকবল ছিল এবং তারা সেখানে জড়ো হয়েছে এবং আহত যারা হয়েছেন তাদেরকে হসপিটালে নেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্সগুলো ছিল সেটি নিতে ব্যাহত হয়েছেন এবং ছাত্রদলের রাকিব যাওয়ার আগ মুহূর্তে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয় হাসপাতালের সামনে। সেখানে একটি প্রতিবদ্ধকতা সৃষ্টি হয় এবং তারপরেই দেখা যায় তিনি ১ থেকে ১৫০ নেতাকর্মী নিয়ে তিনি হাসপাতালের ভিতরে ঢোকেন এবং এটি নিয়ে কিন্তু বিরূপ মন্তব্য করেন নেটিজেনরা। কারণ ওই ক্রাইসিস মুহূর্তে মানুষের যেটি দরকার ছিল, মানুষের অ্যাম্বুলেন্সগুলো বা গাড়িগুলো বের করে দেওয়া এবং সেটি কোনো প্রতিবদ্ধকতা ছাড়া যেন সেখান থেকে বের হতে পারে এমনটি কিন্তু তারা বলেছেন। কিন্তু তারপরেও তারা যে তাদের রাজনৈতিক শোডাউন এই ক্রাইসিস মুহূর্তে বা একটি দুর্ঘটনা এলাকায় বা দুর্ঘটনা যারা আহত রয়েছেন তাদের চিকিৎসা কেন্দ্রে বা চিকিৎসা যেখানে চলছেন সেই হাসপাতালে যাওয়া আসলে কতটুকু যুক্তিসঙ্গত। তারা রাজনৈতিক উদ্দেশ্য হোক বা সমবেদনা হোক সেটা যেতে পারেন, কিন্তু ২ থেকে ৪ জন বা ৫ জন সেখানে যাওয়া উচিত ছিল এবং এভাবে শোডাউন দিয়ে একটি মর্মান্তিক ঘটনা যেখানে তাদের আহতদের ফ্যামিলি এবং নিহতদের ফ্যামিলি যারা তাদের সন্তানদের পাচ্ছিলেন না এবং তাদের যে আত্মীয়রা রয়েছেন সেখানে ভিড় করেছিলেন, সেখানে রাজনৈতিক শোডাউন কতটুকু যুক্তিসঙ্গত এবং এই ধরনের শোডাউন কিন্তু মানুষ আসলে ভালো চোখে দেখেনি। কারণ তারা এটি ভেবেছে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই সেখানে গিয়েছেন এবং তারা যে জটলাটা পাকিয়েছেন রাকিব হোসেন যখন বের হওয়ার আগ মুহূর্তে সেখানে কিন্তু একটি জটলা পাকানো হয় এবং সেখানে ধস্তাধস্তির একটি ঘটনা ঘটে এবং সেটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। তো জামাতের আমির যখন এক পর্যায়ে সেখানে যায় সেখানে কিন্তু ছাত্রদলের নেতারা একটি বাধার সম্মুখীন করে এবং সেই বাধাটি সোশ্যাল মিডিয়ায় না ছড়ালেও কিন্তু সেটা শোনা গেছে যে তাকে বাধা প্রদান করা হয়। তারপরে তাদের যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন সেখানে এসে তাকে আবার ভিতরে নিয়ে যায়। এই যে সেখানে একটি রাজনীতির একটি জামাতের আমির গিয়েছেন সেখানে তাকে বাধা দেওয়া এটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত এবং তিনি গিয়েছেন, তিনি হাসপাতালে ঢুকবেন এবং তাকে বাধা দেওয়া হলো। আবার তাদের নেতাকর্মী আসলো, এই ২ দলের মধ্যে যে একটি প্রতিবদ্ধকতা হলো এবং আহত এবং নিহতদের ভিতরে এটি নিয়েও আলোচনা হয়। এটি নিয়ে কিন্তু বিরূপ একটি মন্তব্য বা বিরূপ একটি প্রভাব পড়েছে যে সেখানে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এসেছেন এবং তাদের রাজনৈতিক যে ফায়দা সেটা দেখানো বা মানুষকে দেখানোর জন্য তারা সেখানে গিয়েছেন এবং তাদের এই ধরনের আশাটা ভালোভাবে আসলে মানুষ গ্রহণ করেনি। তো এই জামাত ইসলাম এবং বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীরা গিয়েছেন সেখানে রুহুল কবির রিজভীকেও দেখা গিয়েছে এবং তিনি যাওয়ার পরে গণমাধ্যম কথা বলেছেন এবং সেখানে তাকে সবাই ঘিরে ধরেছেন। তো এই ধরনের কর্মকাণ্ড থেকে মানুষ আসলে বিরত থাকা উচিত ওই মুহূর্তে, কারণ সেখানে মানুষ দগ্ধ হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেওয়ার জন্য মানুষ ছোটাছুটি করছেন এবং অ্যাম্বুলেন্স এবং গাড়িগুলো আসার যে রাস্তাগুলো সেখানে কিন্তু নেতাকর্মীরা যখন জড়ো হয় সেটি কিন্তু প্রতিবদ্ধকতা একটি সৃষ্টি হয়। তো মানুষ সব জায়গায় আসলে রাজনীতি করা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, কারণ সেখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। কারণ যেখানে বিমানটি বিধ্বস্ত হয় সেখানে একটি প্রাইমারি স্কুল, সেখানে কোমলমতি শিশুরা ছিল, সেখানে আসলে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে এবং সেখানকার সমস্ত স্টুডেন্টরাই ছিল আন্ডার এইজ এবং সেখানে শিক্ষকরাও ছিল, সবাই দগ্ধ হয়েছে এবং ১৯ জন মারা গিয়েছে এই পর্যন্ত খবর এবং ১০০-র উপরে আহত রয়েছেন এবং তাদের সমবেদনা জানানোটাই আসলে সবারই কাম্য। তারপর যে রাজনৈতিক যে দলগুলো সেখানে গিয়ে ভিড় করেছেন এবং তারা শোডাউন করেছেন, এই ধরনের শোডাউনকে মানুষ কতটুকু রাজনীতিক প্রেক্ষাপট তৈরি করবে এবং রাজনীতিতে কতটুকু প্রভাব পড়বে সেটা নিয়ে আলোচনা সমালোচনার জন্ম হয়েছে এবং এই ক্রাইসিস মুহূর্তে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সমবেদনা জানাতে পারে এবং তাদের যে আহত এবং নিহতদের যে সহযোগিতা করা এবং তাদের গাড়িগুলো নিয়ে যাওয়ার জন্য যতটুকু সহযোগিতা করা সেটি কিন্তু
বলা হয়েছে, কিন্তু বাস্তবে সেটা কতটুকু সম্ভব হয়েছে, সেখানে মাইলস্টোন কলেজ বা অন্যান্য যে কলেজ রয়েছেন আশেপাশে তারা কিন্তু এগিয়ে এসেছেন এবং তারা কিন্তু রাস্তাগুলো ক্লিয়ার করার জন্য বিভিন্ন হসপিটালের সামনে কিন্তু তারা রাস্তাগুলো ক্লিয়ার রেখেছেন এবং অ্যাম্বুলেন্সগুলো যাওয়ার জন্য কিন্তু তারা জায়গা তৈরি করে দিয়েছেন। এবং রক্ত, ব্লাড যেটি দরকার ছিল তারা কিন্তু বারবার মাইকে ঘোষণা দিয়েছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও তারা এটি ঘোষণা দিয়েছেন যে সেখানে কী ধরনের ব্লাড প্রয়োজন, এবং সেই ব্লাডগুলো তাদের কালেকশন করার জন্য কিন্তু তারা চেষ্টা করেছেন। তো রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আরও বেশি সোচ্চার হওয়া উচিত, কারণ ওই যে মুহূর্তটা ছিল সেটা একটি সংবেদনামূলক এবং সেখানে যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু একটি, যে দুর্ঘটনাটা সেটি কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনা। তারপরেও তারা সেখানে গিয়েছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে যাওয়ার উদ্দেশ্য হয়তো ভালো, এবং তারা তাদেরকে সমবেদনা জানাতে গিয়েছেন, কিন্তু সেখানে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন সেটি কিন্তু আসলে কোনোভাবেই কাম্য ছিল না, এবং রাজনৈতিক দলগুলোকে সেখানে যাওয়া উচিত ছিল, কিন্তু নেতাকর্মীদের ভিড় করা সেখানে সেটি কতটুকু যুক্তিসঙ্গত সেটি নিয়ে কিন্তু মানুষের মন্তব্য এবং সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তো রাজনৈতিক দলগুলোকে আশা করব যে এই ধরনের ক্রাইসিস মুহূর্তগুলোকে মোকাবেলা করার জন্য তাদেরকে আরও কৌশলী হতে হবে, এবং তাদেরকে রাজনৈতিক শোডাউন আসলে ওই মুহূর্তে কতটুকু যুক্তিসঙ্গত, এবং এই মুহূর্তটাকে আসলে তারা রাজনৈতিক ফায়দা লুটার বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকার আসলে কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ ওই মুহূর্তটা সকলের এগিয়ে আসা উচিত এবং সবাইকে সহযোগিতা করা উচিত। এটি ছিল মূল লক্ষ্য, কিন্তু তারা যেভাবে জটলা পাকিয়েছে সেটি নিয়ে কিন্তু মানুষ বিভ্রান্ত হয়েছে, এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে অবশ্যই রাজনীতিবিদদের বিরত থাকতে হবে এবং তারা এগিয়ে আসবে এবং মানুষকে সহযোগিতা করবে, সেটাই কাম্য। কিন্তু রাজনৈতিক শোডাউন বা রাজনৈতিক নেতারা আসবে সেখানে সবাই জড়ো হবেন, সেটি কিন্তু কখনোই কাম্য নয়।